ঝামেলা কিছু না, ব্যাপারটা হচ্ছে কি যে সবাইরই একটা ইয়ে থাকে, তারাও একটা অ্যাকচুয়ালি তো প্লেয়ার যা করেছে এটা করতে পারে না। এমনি আপনারা ওয়ার্ল্ড ক্রিকেট বলেন, একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়েও কিন্তু সে বলেছে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটার হলে আরও করতে পারে না। তো সুতরাং এইটাকে তো সেটা নিয়েই ব্যাপারটা থেকে আলোচনার ভিত্তিতে অনেক কিছু হয়। তো সেই জন্য আজকে ওকে দেখেছিলাম অ্যাজ এ চেয়ারম্যান। আমি এটাকে কমেন্ট করতে চাই না, ব্যাপারটা হচ্ছে যে এটা কমেন্ট করতে চাই না। আমরা লুকিং ফরওয়ার্ড যে জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে ক্রিকেটের, যেটা হচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, ক্রিকেট অল বোর্ড ডিরেক্টরস আমাদের স্ট্যান্ডিং হচ্ছে জিরো টলারেন্স। এখন গোয়িং ফরওয়ার্ড আমরা জিরো টলারেন্স রেখে কতদূর নিয়মের মধ্যে আগিয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের সাকসেস। ঠিক আছে, কালেকটিভ ডিসিশন ছিল, যেহেতু সে বাংলাদেশ টিমের প্লেয়ার, যে হচ্ছে যে সে বাংলাদেশ টিমের প্লেয়ার ছিল, সে উদীয়মান প্লেয়ার, ইয়াং প্লেয়ার, ফার্স্ট টাইম এরকম ইনসিডেন্ট হয়েছে, ওইসব অনেক চিন্তা করে আমরা বোর্ড ডিরেক্টরসরা কালেকটিভলি একটা ডিসিশন ছিল, যেটা পরে আমরা বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল কমিটির কথা আর গভর্নিং কাউন্সিল অফ সিসিডিএম, গভর্নিং কাউন্সিল তো সিসিডিএম। সো সুতরাং ওইটাই আগে যেটা বলেছি যে এইটাকে আমরা এখন রেকটিফাই করার জন্য টেকনিক্যাল কমিটির কাছে ফরওয়ার্ড করা হয়েছে। হয়তো সামনে দিবেন যে চেঞ্জটা নাও থাকতে পারে। এটা কি এই মৌসুমে হওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ, এই তো এখন নেক্সট 2-3 দিনে দেখবেন, নেক্সট 2-3 দিনে দেখবেন আউটকাম, দেখবেন নেক্সট 2-3 দিনে যেই ডিসিশন, যে মিটিং লেটবেন টু আজকে তো ডিসিশন, কালকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে, তারপর হয়তো শনিবারের মধ্যে মিটিং হয়ে যাবে। সব বিভিন্ন শনিবার টেকনিক্যাল কমিটি যেহেতু ফর্ম করা হয়েছে, আবার নতুন কনভেনার তার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা জাজমেন্ট দিবে যে এটা ওদেরই কাজ। হ্যাঁ, যদি আমরা প্রসিডিওর ভুল করে থাকি তো এটা একটা ভুল প্রসিডিওর এখন কারেক্ট করবে হচ্ছে টেকনিক্যাল কমিটি। যখন কমিটি ছিল না আমরা করেছি এটা। হ্যাঁ, এটা এখন সিম্পলি এখন যেটা, এটা অ্যাকচুয়ালি দ্য রাইট প্রসিডিওর ফলো করা হয়নি, এটা করার কথা কিন্তু আপনার টেকনিক্যাল কমিটি। আমি একদম ক্লিয়ারলি বলেছি যে এটা অ্যাকচুয়ালি যদি বলেন মিস্টেক, ইটস আ মিস্টেক। যেহেতু ছিল না, আমরা আম্পায়ার ডিপার্টমেন্ট দিয়েছি, অ্যাকচুয়ালি এটার করার এখতিয়ার রাখে হচ্ছে আপনার আমাদের টেকনিক্যাল কমিটি। তো এখন ওইটা নিয়েও ওরা পর্যালোচনা করবে। না 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 না, সে তো দোষ স্বীকার করে নিয়েছে যে এটা। আপনারা যদি ওই ভিডিওটাও দেখেন, আপনারাও বলবেন যে ইট ওয়াজ আউট অফ দ্য বল ওয়াজ আউট অফ দ্য স্টাফ, মানে এটা লেম্যানও বলবে যে এটা হয়তো মাঠের মধ্যে সে বলেছে, কিন্তু এই ব্যাপারে তারা কিছু বলেনি। 22 প্রেস কনফারেন্স ইস্যু, এইটার কিন্তু আপনি এটা যদি দেখেন, নিয়মটা হচ্ছে দুইটা আলাদা 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 জিনিস। প্রথমটা যেটা হয়েছে মাঠে হয়েছে, সেটা ম্যাচ রেফারি কিন্তু তাকে এক ম্যাচ ব্যান করে দিয়েছে, ফাইন করেছে, সেটা কিন্তু পরবর্তীটাতে কিন্তু একটা সিস্টেম আছে যে আপনি চিঠি দিবেন, ও একটা উত্তর দিবে, ও তখন অ্যাপিল করেছিল, এগুলি সব কিছু কিন্তু আপনার একটা গাইডলাইন আছে। ওই গাইডলাইন হ্যাঁ একটু ব্রেক হয়েছিল বিকজ অফ মনির রিজাইন করার জন্য। সো আমরা এখন এটাকে ট্র্যাকে ফেরত আনলাম। ট্র্যাকে ফেরত এনে আমরা এখন সব ডকুমেন্টস আর এভরিথিং, এই 2-3 দিন যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপে আমরা টেকনিক্যাল কমিটিকে দিব, অ্যান্ড দে উইল টেক ডিসিশন। তাহলে কি ভাই হৃদয়ের যে শাস্তিটা এটা এখনো চলমান, মানে প্রসেসিং এর মধ্যে আছে। সো সেটা আমি বলার কেউ না, আমার অথরিটিও নাই, এটা হচ্ছে এন্টায়ার অথরিটি টেকনিক্যাল কমিটিতে, আপনারা সামনে দেখবেন।